আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এটা দুপুরে রান্না বান্না। আজকে রান্না করেছি পালং শাক, আলু আর বড়ি দিয়ে রান্না করছি। এই বড়িটা অবশ্য আমাকে ওসি ভাবি দিয়েছিল। আমরা যে একসাথে হাঁটাচলা করি, সে ভাবি এত ভালো লাগে পালং শাক দিয়ে। আজকে অবশ্য আমি মূলা আর বেগুন দিই না, এটার সাথে একটু চিংড়ি মাছ দিলেও ভালো লাগতো, তো চিংড়ি মাছ আর দিই না, এটাই শুধু রান্না করেছি। বড়িটা একটু বেশি করে দিয়েছি, যেহেতু বড়িটা অনেক পছন্দ করি। আর আমরা তো ছোটো থেকেই বড়ি খেয়ে আসছি, যেহেতু আমার বোন বিয়ে দেওয়া দুইজনের। আর কুষ্টিয়ার বড়ি তো সবচেয়ে বিখ্যাত, সবচেয়ে ভালো বানায় বড়ি। এখন আমার বোন মারা গেছে দেখে কম, তা না হলে একদম ভরে ভরে আমার বোনরা বড়ি দিত। আর বোন বানাইতো না, কিন্তু লোকের দিয়ে বানাতো। এখন লোকজন সব চেঞ্জ হয়ে গেছে, যেটা হয় আর কি, বাসার মা না থাকলে যা হয়। তো ওরাও একজনকে দিয়ে বানায়, কিন্তু তেমন ভালো বানাইতে পারে না, ওগুলো তেমন ভালো হয় না। এদিকে ফুলকপি আলু দিয়ে এই ভেদা মাছটা রান্না করলেই আমার মনে পড়ে আমার বোনের কথা। আমার দুলাভাই একটা সময়, এক বড় দুলাভাই কত বড় বড় এই ভেদা মাছগুলো কিনতো। আমরা সবাই গেলে আমার বোন কত সুন্দর আলু টমেটো দিয়ে, হয়তো বোন রান্না করতো বা অন্য বোন রান্না করতো, কে কড়াই বড় কড়াইয়ের এক কড়াই করে, আর আমরা সবাই পছন্দ করে খেতাম। আর তখনকার মাছের তো স্বাদই ছিল অন্যরকম, কত সুন্দর সুগন্ধি হইতো মাছের, ভাজলেই কত সুন্দর। তো আমি যখনই এটা রান্না করি না কেন, আমার তখনই রান্না করার সময়, আমার রান্না শেষ না হওয়া পর্যন্ত মনে করেন এই আমারটা আমার মনে করতে করতেই হয়তো রান্না করতে হয় আমার। তখন এত মনে পড়ে তখন বোনের কথা, দুলাভাইয়ের কথা। আল্লাহ বেহেশত নসিব করুক। আমার বোন দুলাভাইকে আমাদের জন্য অনেক করেছে, অনেক। এটা কখনো ঋণ শোধ করা যাবে না, আমার বোন দুলাভাই যা করেছে আমাদের জন্য। যাই হোক, পরে দুইজন আমরা খেতে বসে গেলাম। এদিকে আওয়াজ একটু বেশি, যেহেতু সামনে ইলেকশন না, সব সময় কিছু না কিছু রাস্তা থেকে যাওয়া আসা করছেই। আমার জানলা দরজা সব বন্ধ, আমি ভিতরের রুমে আসছি, তারপরও একটা আওয়াজ। আর এতই খিদা লেগে গেছে আজকে, রান্না করতে করতে বেশ 2:15 বেজে গেছে। কড়াই নিয়ে চলে আসছি খাওয়ার জন্য, এমন খিদা লাগছে। আর বাটিতে বেড়েও আনি নাই, পরে দুইজন মিলে খাচ্ছি। শাক আর পালং শাক আর বড়ি তো অসাধারণ লাগে, সব সময় অনেক ভালো হয়। যতবারই রান্না করি না কেন ততবারই বেশ ভালো হয়। আর আজকে ভেদা মাছটাও অন্যরকম হয়েছে। ওই পাশে জনির মারা, ওনারা মাছের তরকারির জন্য আলাদা একটা মশলা করে, ওটা কখনো খাই নাই। তো উনি সেদিন ভাবি নিজে থেকেই দিয়ে গেছে, তো আজকে আমি একটু দিয়ে রান্না করেছি। দেখলাম ভালোই লাগছে, খারাপ লাগছে না খেতে। একটু ডিফারেন্ট বলতে ফ্লেভারটা একটু অন্যরকম, কিন্তু ভালো লেগেছে খেতে। আমার মনে হয় আর একটু আমার দেওয়ার দরকার ছিল ওই মাছের মশলাটা, সব মশলার সাথে আর একটু ওই মাছের মশলাটা দিলে মনে হয় বেশি ভালো হইতো। আপনার ভাইয়েরও ভালো লাগছে ফ্লেভারটা। কখনো কড়াই নিয়ে টেবিলে আসি না, তো আজকে টেবিলে নিয়ে আসছি, আমার নিজের জন্য কেমন লাগছে। আর মাছে এরকম বড় বড় মাছের ভিতরে ডিম ছিল। আর মাছগুলো কিনছেও ভালো, গত 2-3 দিন আগে মাছ নিয়ে আসছে কয়েক রকমের, প্রতিটা মাছই ভালো ছিল। সেদিন নাবিবরা আসছে, এই মাছ রান্না করেছিলাম, ভালো পছন্দ করেছে। কালকে একটা রিল দিয়েছিলাম, বললাম রেস্টুরেন্টে যাচ্ছি, তো চলে আসছি রেস্টুরেন্টে। আমরা আসছি মিড থিওরিতে, বনানী মারিয়াদের সাথে আসছি। নিচে আঞ্জারা ছিল, আঞ্জারা দোকানে একটু গেলাম, শোরুমটা আর কি। এর আগেও আমি গিয়েছি মাইশার সাথে, মাইশা ওখান থেকে শপিং করেছিল। পরে ওই যে উপরে চলে আসছি, উপরে হচ্ছে এসে দেখি বাচ্চাদের ছোট্ট একটা খেলার জোন রয়েছে, ওইখানে এই ছোটো তো ওইসব দেখে একদম অস্থির হয়ে গেছে খেলা করার জন্য। এই যে আমরা এখানে এসে স্টিকে অর্ডার দিয়েছিল ওরা, বিভিন্ন ফ্লেভারের 2টা প্লেট ওরা অর্ডার করেছিল। অনেক মজার, অনেক খাবারগুলো এত মজা, এক একটা এক এক ফ্লেভার স্টিকি ছিল, তো খুব মজা পেয়েছি। সাথে একটা চিকেনও ছিল, চিকেন সসেস, পটেটো মেশ ছিল, তারপরে রাইসের সাথে ভেজিটেবল সসেস ছিল, মাশরুম ফ্রাই। প্রত্যেকটা খাবার ট্রাই করেছি, প্রতিটা খাবারই অনেক ভালো লেগেছে। আর এটা আমার দ্বিতীয় টাইম, মানে দ্বিতীয়বার খাওয়া আর কি। প্রথমে আমার মেজো ভাই খাওয়াইছিল বসুন্ধরায় খেয়েছিলাম স্টিকি, ওইটাও অনেক মজা ছিল, অনেক। ওখানে তো তখন ফ্রাইও খেয়েছিলাম, মানে ফিশ ফ্রাইটাও অনেক মজা ছিল। আর এটা হচ্ছে সেকেন্ড টাইম, গতকালকে খেলাম।
পটেটো মেশটা ছিল, ভালোই ছিল, খারাপ ছিল না। আর এমনি 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 প্রত্যেকটা খাবারই মজার ছিল, সব কিছু একদম সব কিছুই কম বেশি ট্রাই করেছি। বাচ্চারাও বেশ পছন্দ করেছে। ওরা তো এমনি স্পাইসি পছন্দ করে, বিশেষ করে মারিয়া পছন্দ করে বেশি স্পাইসি। আর এটা চিজের সাথে ছিল ছোটো ছোটো কিমার মতন স্মোকি ফ্লেভার, অনেক মজা ছিল এটা। তারপরে এদের সসগুলো তো অসাধারণ, এক একটা এক এক ফ্লেভারের সস, অনেক মজার সস। মোটামুটি সব কিছু ট্রাই করা হয়েছে। আর অর্ডার দেওয়ার পর প্রায় 40 থেকে 45 মিনিট পরে আর কি খাবারটা এখানে সার্ভ করে, সময় লাগে একটু। এই যে মিনহা, আমি ভিডিও করছি, আমাকে তখন তার আগে বলছে আমাকে একটু নাও ভিডিওতে। এই যে এই স্টিকিটা আবার একটু ঝুরা টাইপের ছিল, এই যে বললাম না যে এক একটা এক এক রকম, এটা একটু ডিফারেন্ট ছিল কিন্তু খেতে অনেক মজার ছিল। তারপরে বাচ্চারা একটু ঘুরে এসে দেখছে যে ওইখানে আইসক্রিম আছে, পরে এসে বলতেছে যে আইসক্রিম খাবে। আর আমরা তো সব কিছু প্রতিটা ট্রাই করতে করতে মোটামুটি অনেকটাই একদম দেখেন শেষ করে ফেলেছিলাম। খেতে খেতে সবারই অনেক ভালো লেগেছে খেতে ওইখানে, মানে মজার, যেটা সত্যি কথা মজার ছিল অনেক। পরে আবার আইসক্রিম অর্ডার দেওয়া হয়েছিল, যে আইসক্রিম খাবো দেখে সবাই আইসক্রিম খেয়ে বাসায় চলে আসছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।